নমস্কার সবাইকে। আমি অমিত। আর আমার মনে হয় আমি খুব শীঘ্রই হার্ট অ্যাটাকে মারা যাব। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে সুস্থ সবল একজন মানুষ কিভাবে হার্ট অ্যাটাকে মারা যাবেন? ঘটনাটা আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি। কিছুদিন আগে আমি বাসা থেকে অফিসের উদ্দেশ্যে বের হই সাইকেল চালিয়ে। এখন আমার সাইকেলের সামনে একটি রিকশায় একজন ভদ্রলোক বসা ছিলেন। তিনি পাউরুটি খেয়ে সেই পাউরুটির যে খোসাটা সেটা রাস্তায় ফেলে দেন। বলতে গেলে প্যাকেটটা। এখন এই দৃশ্য দেখার পর আমার বুকটা হঠাৎ করে মোচড় দিয়ে ওঠে। তার সাথে আমার হাত পা ঠান্ডা হয়ে আসে। এই দৃশ্যটা আমি একদমই মেনে নিতে পারি না। শুধু এই দৃশ্য না, যে কোনো সময় যে কোনো কিছু খাওয়া শেষে রাস্তায় যখন আমরা সেটাকে ফেলে দেই, এই দৃশ্যটা আমি হজম করতে পারি না। আমার খুবই খারাপ লাগে। আমার সাথে অনেক মানুষই আছেন যারা কিনা চা খাওয়ার পর, পান খাওয়ার পর সেই চায়ের কাপ, পানের কাগজটা রাস্তায় ফেলে দিতে চান। আমি অনেক মানুষকে মানা করি। অনেক মানুষ কথা শোনেন, অনেক মানুষ কথা শোনেন না। আমি যখন থেকে বুঝতে শিখেছি, বলতে গেলে খুব ছোটকালেই, আমি কেন জানি রাস্তা নোংরা করতে পারি না। আমি কোনো টিস্যু ব্যবহার করলে বা যে কোনো কিছু যা কিনা খাওয়ার পর ফেলে দেওয়া উচিত, যদি আমি ডাস্টবিন না পাই, আমি সেটাকে ফেলে দিতে পারি না। যতক্ষণ পর্যন্ত না আমি ডাস্টবিন খুঁজে পাবো, ততক্ষণ পর্যন্ত সেই ফেলে দেওয়া জিনিসগুলো আমি হয় আমার পকেটে রাখি অথবা আমার ব্যাগে রেখে দিই। তারপর ডাস্টবিন পেয়ে গেলে সেগুলো ডাস্টবিনে দিই। কিছুদিন আগে আমি জাফলং এর উদ্দেশ্যে বের হই সাইকেল নিয়ে। জাফলং পৌঁছানোর পর আমার মনটা খারাপ হয়ে যায়। সুন্দর দৃশ্য উপভোগ করতে চেয়েছিলাম, উপভোগ করেছিও। কিন্তু মনের একটা কোণে খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। এর একটা বড় কারণ হলো সেখানে এত পরিমাণ প্লাস্টিক ফালানো, নোংরা ফালানো, যারাই ঘুরতে আসেন দেখা গেছে তারা খাওয়ার পর ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম অন্যান্য কিছু, ওয়ান টাইম কাপ, পলিথিন সেগুলো না সেখানেই ফেলে দিয়ে চলে আসে। একটা সুন্দর স্থান, সিলেটের এত সুন্দর একটা স্থান, রাতারগুল, জাফলং, বিছনাকান্দি। আপনারা প্রায়ই গিয়ে দেখবেন কি এই জায়গাগুলো না ভীষণ পরিমাণে নোংরা হয়ে থাকে। এখন আমরা মানুষ, আমরা কি এগুলো কাজ করারই যোগ্য কিনা? আমরা কি আমাদের বসবাসের জায়গাটা, আমাদের আ এত সুন্দর, সুন্দর জায়গাগুলো কি একটু পরিষ্কার রাখতে পারি না? আসলে আমি এত পরিমাণে খারাপ লাগে। অনেকে দেখি যে একটা কোল্ড ড্রিংক খেলো, কোল্ড ড্রিংক খাওয়ার পর সেই বোতলটা ধপাস করে রাস্তায় ফেলে দেয়। তারা না কত সহজে এই বিষয়টা পারে। কিন্তু আমি না পারি না। আমার মাথার ভিতরে এই জিনিসটা ঘুরতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমি ডাস্টবিনে কোনো কিছু একটা ফেলি। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। কোথায় যেন পড়েছিলাম, রাজশাহী নাকি বাংলাদেশের সবথেকে সুন্দর ও পরিষ্কার জেলা। রাজশাহী হতে পারল, কিন্তু সিলেট কেন পারছে না? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। আশা করি আপনারা সকলেই আমার এই ভিডিওর মানেটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।